আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এসকে রাসেল। আপনারা অনেক সময় কমেন্ট করেন যে ভাই বিদেশে আসতে, সৌদিতে আসতে, মূলত সৌদিতে আসতে বর্তমানে কত টাকা খরচ হয়। চলেন আজকে আমরা পুরো ভিডিওটা দেখবো কত টাকা খরচ হয় আমাদের ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত, একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কত টাকা খরচ হয় দেখবো। তবে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তার সাথে আরেকটা কাজ করবেন, যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই তারা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে যাই। আমরা যখন একটা দালালের সাথে কথা হয়, ধরেন আমাদের একটা দালালের সাথে কথা হয়েছে যে ভাই আমার একটা ভিসা লাগবে, তার ভিসা নেওয়ার জন্য আমাদের তারা একটা অ্যামাউন্ট চায়, 6 লাখ, 7 লাখ, 5 লাখ, 3 লাখ, এরকম একটা অ্যামাউন্ট চায়। এরপরে আমরা কি করি, একটা চুক্তি করি, না আমরা এত টাকা দিতে পারবো না, এত টাকা দেবো। তা এখন বর্তমানে সরকারি যে আইন আছে সৌদিতে, সৌদিতে সরকারি কোম্পানির বিষয়ে আসতে গেলে আপনার কত টাকা লাগে, এটা যদি আপনি দালালের মাধ্যমে আসেন, দালালের মাধ্যমে আসতে গেলে নর্মালি আপনার 5 লাখ টাকা লাগবে। আর যদি আপনি ডাইরেক্ট কোম্পানির বিষয়ে আসেন তাহলে 3 থেকে 3.5 লাখ টাকার ভিতরে আপনি আসতে পারবেন। এরপরে এরকম কমও লাগে, এর চাইতে অনেক সময় কম লাগে, কিন্তু আমাদের দেশে তো বোঝেন দালাল থাকে, দালালের কারণে এইখানে আরো 3 থেকে 3.5 লাখ টাকা লাগিয়ে যায়। এবার চলেন আমরা ভিসা প্রসেসিং থেকে শুরু করিয়া একেবারে টোটাল, ধরেন আপনি এখানে যেটা আমরা বলি ফ্রি ভিসা আসতে টোটাল কত টাকা খরচ হইতে পারে। আপনার ফার্স্ট ভিসা কিনলেন 3 লাখ টাকা, এরপরে আপনার হলো বিমান ভাড়া যদি আপনার এক্সট্রা ধরে রাখবেন হলো 60 থেকে 70 হাজার টাকা। কারণ এই যে বিমান যে ভাড়াটা, এইটার আপনার ডিমান্ড করবে হলো আপনি কতদিন আগে আপনি বিমানের টিকিট কাটতেছেন, এটার উপর নির্ভর করবে আপনার হলো বিমানের ভাড়া। এবার বিমান ভাড়া গেল, এরপর করতে হবে আপনার মেডিকেল। তা মেডিকেল করার আগে আরেকটা কাজ আছে, ভিসা প্রসেসিং করার আগে। ভিসা প্রসেসিং করার জন্য অনেক সময় আমাদের যাইতে হয় কোথায়, আপনার হলো ভিসা প্রসেসিং করানো লাগে। তা ভিসা প্রসেসিং এর জন্য আপনার দেখা গেছে যে 30 থেকে 35 হাজার টাকা নেয়। এরপর আছে মেডিকেলে অনেক সময় 8,500, অনেক সময় 10,000, যার কাছ থেকে যেরকম নিয়ে পারে। এরপর আসে আপনার হলো পুলিশ ক্লিয়ারেন্সে আপনার দেখা গেছে যে সরকারি যে বাংলাদেশের সরকারি ফি আছে হলো 1,500 টাকা, কিন্তু আমাদের পুলিশ চাটুকার পুলিশ সে নেবে 1,000 টাকা। এরপরে আসেন আপনার হলো ট্রেনিং সেন্টার আছে, ছোট্ট একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হইতে লাগে হইলো 300 টাকা। এরপরে আপনার হলো ফিঙ্গার অনেক সময় 1,000, অনেক সময় 800, অনেক সময় এরকম লাগে যে 1,000, ধরেন ফিঙ্গার 1,000 টাকার মতো লাগে। এই গেল আপনার এই যে আমি যে জিনিসগুলো বললাম, এইগুলো গেল এই যে খরচ। এরপরে আপনি এই দেশে আসার পরে অনেক সময় দেখা গেছে যে এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত আসছে, অনেক সময় এটা দালালে নেয় চুক্তি করে যে এটা আমি দেবো, অনেক সময় দালাল বলে এটা আপনারই দিতে হবে। তা দালালে ওইখানে দেখা গেছে ওই বাসা পর্যন্ত আসতে অনেক সময় 100 টাকা লাগিয়ে যায়, যেটা বাংলাদেশ 3,000 টাকা। এরপর আবার এই দেশে আসছে একটা মেডিকেল, টেম্পোরারি একটা মেডিকেল, তো এই দেশে মেডিকেলও আপনার দেখা গেছে 100 টাকার মতো লাগিয়ে যায়। এরপরে হলো আপনার, এরপরে ধরেন আপনার 1 মাসের বাসা ভাড়া আছে, এরপরে আপনার খাওয়ান দাওয়ান আছে। এটা সৌদি আরবে কিন্তু একটা জিনিস, আপনার বাসা ভাড়াটা কিন্তু বাংলাদেশে যেরকম 1 মাসের জন্য 15 দিনের জন্য পাওয়া যায়, এই দেশে কিন্তু আপনার 6 মাসের জন্য কন্ট্রাক্ট করা লাগে। 6 মাসে আপনার দেখা গেছে যে 600 রিয়াল ধরতে হবে, বাংলাদেশ 600 টাকা ধরতে গেলে বাংলাদেশে হলো 18,000 টাকা। এরপরে আপনার খাওয়ান খরচ, আপনি ওটা তো যেরকম আপনি খাবেন সেরকমের খরচ। তো এই হলো আমার তরফ থেকে এতটুকু আমি জানাইলাম যে এই খরচ। এরপরে আরো আপডেট আপনাদেরকে জানাবো, নতুন নতুন আপডেট জানাবো, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।